আরজিকরের ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য তথা দেশ, যতদিন গড়াচ্ছে পুলিশের বিরুদ্ধে এক এক করে অভিযোগের পাহাড় জমা পড়ছে। তাতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করেছেন রাজ্যবাসী। ঠিক তখন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশের বিগত দিনের সাফল্যগুলো তুলে ধরলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। সম্প্রতি শিলিগুড়ি শহরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার রায় প্রদান করেছে শিলিগুড়ি ও জলপাইগুড়ি আদালত। পুলিশের তৎপরতার জন্যই যে অভিযুক্তদের দোষ প্রমাণিত হয়ে তাদের সাজা ঘোষণা করে আদালত, তা তার বক্তব্যে স্পষ্ট। তিনি জানান, 2016 সালের একটি ঘটনায় পক্সো আইনে ভক্তিনগর থানার রবীন্দ্র মণ্ডল নামে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড দিয়েছে জলপাইগুড়ি জেলা সার্কিট বেঞ্চ। অপর একটি ঘটনা 2017 সালে শিলিগুড়ি থানার হিলকার্ট রোডে একটি সোনার দোকানে লুট ও গুলি চালানোর ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। 3 অভিযুক্তকে গ্রেপ্তার করার কয়েক মাসের মধ্যেই শিলিগুড়ি আদালতে চার্জশিট পেশ করে মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি ওই ঘটনায় মণিপুরের গ্যাংয়ের 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। পাশাপাশি আরেকটি খুনের ঘটনায় ফাঁসির সাজা হয়েছে। তিনি জানান, 2023 সালের জুন মাসে আশিঘর এলাকায় খুনের ঘটনার 49 দিনের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করে ভক্তিনগর থানার পুলিশ। গত 28শে আগস্ট সেই মামলার রায় ঘোষণা করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সেই মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। এছাড়াও শিলিগুড়ি শহরের যানজট কমাতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, সে কথাও তুলে ধরেন ডিসিপি। তার কথায়, নম্বরবিহীন টোটো যেমন মূল রাস্তায় আসতে না পারে তার জন্য অভিযান যেমন চলছে, তেমনি অযথা টোটো যত্রতত্র যাতে দাঁড়াতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 2017-র একটি কেস ছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি থানার একটি কেস নাম্বার 652। সেখানে একটি নামী সোনার দোকানে হিলকার্ট রোডের ওপরে ডাকাতি হয়। তো সেখানটাতে কিছু দুষ্কৃতী এসে ফায়ারিং করে গান পয়েন্টে স্টাফদের হস্টেজ করে পুরো সোনা এবং আদার ভ্যালুয়েবল সেগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যান। তো পুলিশ সেটিকে ধরে কেস স্টার্ট হয়। পুলিশ ধরার পরে তারপরে চার্জশিট করা হয় এবং পুরো লুটেড আর্টিকেলগুলো রিকভারি হয়। কেসে 3 জন গ্রেপ্তার হয়েছিল। তাদের এই পুরো বিচার কমপ্লিট হওয়ার পরে মহামান্য আদালত এই 3 জন অ্যাকিউজডকেই 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তো এই অ্যাকিউজডরা মেইনলি দে ওয়ার ফ্রম মণিপুরের এক গ্যাং ছিল, তারা এখানটাতে এই ক্রাইমটি করেছিল। তো পুলিশ প্রপার তদন্ত করে এবং এর বিচার প্রক্রিয়াটিকেও মনিটর করে এই কনক্লুশনে এসেছে। আরেকটি কেস আমি বলছি, একটি পক্সো কেস, ভক্তিনগর পিএস কেস নাম্বার 696/16 একটি পক্সো কেস ছিল। সেই কেসেও যে দোষী ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই 3টে যে ইম্পর্টেন্ট কেসই বললাম, 3টে ইম্পর্টেন্ট কেসেরই লাস্ট 2 or 3 উইকসে একটা কনভিকশন হয়েছে। তো এটা ফ্রম দ্য পার্ট অফ পুলিশ আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা একটা ভালো খবর যে যারা ক্রাইম করেছে পুলিশ ক্রিমিনাল এগেনস্টে অ্যাকশন নিয়েছে, তাদের প্রপার তদন্ত হয়েছে এবং তাদের পানিশমেন্ট হয়েছে। তো সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে কনভে করতে চাই।